হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি অটো ট্রান্সফরমারের আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো, বিশেষ করে অটো ট্রান্সফরমার রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে, আমার প্লেলিস্টে গেলেই আপনারা পাবেন। সেই ভিডিওগুলো একটু দেখে আসুন, তা না হলে এগুলো বুঝতে কিন্তু অনেক সমস্যা হবে। তো দেখুন, আমাদের এইখানে আবার আজকের প্রবলেমটিতে অটো একটা 5 কেভিএ 110/110 ভোল্ট সিঙ্গেল ফেজ, আমরা একটু কিওয়ার্ড গুলো একটু মার্ক করি পাশে। সিঙ্গেল ফেজ 50 হার্টজ ট্রান্সফরমার হ্যাজ ফুল লোড এফিসিয়েন্সি, কিছু বলে নাই, জাস্ট ট্রান্সফরমার বলতে মানে এটা অ্যাকচুয়ালি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, অর্থাৎ আগে যে ট্রান্সফরমারের ম্যাথ গুলো আমি করিয়েছি সেই ট্রান্সফরমারের কথা এখানে বলছে। হ্যাজ ফুল লোড এফিসিয়েন্সি অফ 95% অ্যান্ড অ্যান আয়রন লস অফ 50 ওয়াট। আয়রন লসের কথা বলছে। The transformer is now connected as an auto transformer. এখন অটো ট্রান্সফরমারে কানেক্ট করতে বলছে টু এ 220 ভোল্ট সাপ্লাই। ঠিক আছে, ইফ ইট ডেলিভার্স এ 5 কিলোওয়াট লোড at unity power factor to a 110 ভোল্ট সার্কিট, ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দি অপারেশন। অর্থাৎ অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সি চাইছে, টু ওয়াইন্ডিং এর এফিসিয়েন্সি দেওয়া আছে, অটো ট্রান্সফরমারের এফিসিয়েন্সিটা চাইছে। এবং সাথে বলছে দ্য কারেন্ট ড্রন বাই দি হাই ভোল্টেজ সাইড, এই দুটো জিনিস আমাদের চাইছে। তো দেখুন, আমি যে কাজটা করব, ফার্স্ট অফ অল আমি এই যে ট্রান্সফরমার দেয়া আছে এইটার ইফিসিয়েন্সি দেয়া এবং আউটপুটটা আমার দেয়া আছে। ঠিক আছে, যেহেতু ইফিসিয়েন্সিতে ডাটা দেয়া আছে, তো নিঃসন্দেহে আমাদের 5 কেভিএ যে ডাটাটা দেয়া আছে এটা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু। অবশ্যই এটার সাথে পাওয়ার ফ্যাক্টর গুণন দিতে হবে, কেননা এটা কেভিএ ভ্যালু। তো পাওয়ার ফ্যাক্টর আমাদের কি কিছু বলছে, কোথায় যেন ইউনিটি দেখলাম, এই যে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বিবেচনা করতে বলছে, দ্যাট মিনস আপনি ইউনিটি ধরে নিতে পারেন। তাহলে 5 × 1, তার মানে হচ্ছে এটা 5 কেভিএ, কোনো সমস্যা নাই। তাহলে এটা সরি 5 কিলোওয়াট। তাইলে এখন যেহেতু আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে, এটা কিন্তু আমি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে হিসাব করতেছি ফার্স্টে। তাহলে এটা সরি, পি ইনপুটটা আমি বের করবো এখান থেকে। তাহলে পি ইনপুটটা এই ক্ষেত্রে আমার কত হবে, পি ইনপুটটা আমার হবে পিআই দ্বারা প্রকাশ করলাম। এটা বেসিক্যালি হবে আমাদের এই আউটপুটটাকে জাস্ট আমাদের কত দ্বারা ভাগ হবে, আমাদের ইফিসিয়েন্সি দ্বারা ভাগ হবে। তো ইফিসিয়েন্সিটা 95% বলতে এটা টু ওয়াইন্ডিং এর জন্য হিসাব করতেছি, অটো ট্রান্সফরমারে আরেকটু পরে হিসাব করবো। তাহলে এইবার দেখুন আমাদের কত আসতেছে, 5/0.95 যদি আমি ক্যালকুলেটারে হিসাব করি, তাহলে আমার আসতেছে 5.2632, 5.2632 এত কিলোওয়াট। ঠিক আছে, এটা আমি বুঝতে পারলাম। 4 দশমিক পর্যন্ত আমি নিলাম 5.2632। তাহলে আমাদের টোটাল লসটা কত হচ্ছে দেখুন তো। লসকে যদি আমি পিএল দ্বারা প্রকাশ করি, টোটাল লসটা আমার দাঁড়াচ্ছে জাস্ট সিম্পল ইনপুট থেকে আউটপুট মাইনাস, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 0.2632 কিলোওয়াট। ঠিক আছে, তো লসের ভিতর আমরা জানি যে দুটো লস থাকে, একটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে, একটা হচ্ছে কপার লস, আর একটা হচ্ছে আমাদের আয়রন লস বা কোর লস, যেটাই আপনারা বলুন। তো আয়রন লসের ভ্যালুটা দেখুন এখানে কোশ্চেনে দিয়ে দিচ্ছে। তো এইখানে যে ভ্যালুটা এটা কিন্তু আমার কিলো ওয়াটে, রিমেম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 0.2632। জাস্ট পিআইটাকে এক্সপ্যান্ড করে আমি পি কপার প্লাস পি কোর লিখলাম, পিসি, সিউতে কপার আর সিতে কোর, এটা বোঝাচ্ছি। তাইলে দেখুন আমাদের পি কপারটা আমরা এখান থেকে বের করে নিব টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের জন্য। পি কপারটা আমরা বের করে নিব, আর হচ্ছে পিসিটা আমাদের আয়রন লস কত দিচ্ছে, 50 ওয়াটে দিচ্ছে, রিমেম্বার। তাইলে এটাকে অবশ্যই কিলো ওয়াটে কনভার্ট করতে হবে, যেহেতু ডান সাইড কিলো ওয়াটে আছে। তাহলে 50/1000 ওয়াট থেকে কিলো ওয়াটে নেওয়ার ফর্মুলা ইজ ইকুয়াল টু আমার আসতেছে কত, 0.2632। তো এখান থেকে আমি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারে কপার লসটা পেয়ে যাব, যেটা আমার পরের ক্ষেত্রে কাজে লাগবে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে। তাহলে টু ওয়াইন্ডিং এ কপার লসটা আমার দাঁড়াচ্ছে, আমরা যদি এখন দেখি, 0.2632 মাইনাস 50/1000,
তাহলে আমার আসতেছে 0.2132, এটা আমার আসতেছে 0.2132, 0.2132 কিলোওয়াট। আমরা টু ওয়াইন্ডিং এর জন্য আমাদের কপার লসটা বের করতে সক্ষম হইলাম। এবার আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে হচ্ছে আমাদের অটো ট্রান্সফরমারে। এবং আরেকটা জিনিস যদি আমরা ভালো মতো দেখি, যে অটো ট্রান্সফরমারে এখন কিন্তু লোডটা সেম, আগের 5 কিলোওয়াটই কিন্তু লোড। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ লোড যদি সেম হয়, আমরা দেখেছি যে ম্যানুয়াল টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে যদি অটোতে কনভার্ট করি, তাহলে দেখা যায় যে কেভিএটা কম বেশি হয়, বাট এখানে সেম সেম বলছে। দ্যাট মিনস লোডটা যদি সেম রাখি, সেই রেশিওতে আমাদের অবশ্যই এক্ষেত্রে কারেন্টটা কম বেশি হবে। তো কারেন্টের কম বেশি হবে এটাও আমরা বুঝতে পারলাম। তার আগে আমি একটু কানেকশনটা আমি একটু দেখাই। তো এখানে আমাদের অটো ট্রান্সফরমারটাকে কানেকশন দিতে বলছে কিভাবে, 220 ভোল্ট সাপ্লাই সাথে। আর ইনিশিয়ালি ছিল হচ্ছে 110/110। তো 110/110 কে আমি ব্যাক টু ব্যাক আমি কানেকশন করি। দেখুন, এই 110/110 এটাকে আমি ব্যাক টু ব্যাক কানেকশন করলাম, যেভাবে আমরা অটো ট্রান্সফরমার ডিজাইন করি। তাইলে এটাও 110 ভোল্ট, এটাও 110 ভোল্ট। তাইলে অবশ্যই আমাদের যদি অ্যাডিটিভ পোলারিটি আমরা করি এখানে, যেটার থিওরি কিন্তু আমি অলরেডি দিয়েছি, তাহলে কিন্তু মেইন ইনপুটটা আমার হয়ে যাচ্ছে 110 যোগ 110 মানে হচ্ছে 220 ভোল্ট। সিম্পল, যেটা আমার কোশ্চেনে বলছে 220 ভোল্টের সাপ্লাই দিতে। দেখুন, আমি অটো ট্রান্সফরমার কত সহজে ডিজাইন করে ফেললাম। এরপরে আমাদের লোড নিতে বলছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর 2 এ 110 ভোল্ট সার্কিট। 110 ভোল্ট তো উপরেও আছে নিচেও আছে, তো আপনি যে কোনোটাতেই নিতে পারেন। আমি মনে করলাম এইটাতে আমি লোড নিয়ে নিলাম। তাহলে এটা হবে আমাদের অটো ট্রান্সফরমারের ফিগারটা, যেটার ভ্যালু কিনা আমাদের 5 কিলোওয়াট। আর কেভিএ তে কনভার্ট করলে 5 কেভিএই হবে। আচ্ছা, 5 কেভিএও আমি লিখলাম, যদি আমার পরবর্তীতে লাগে কোনো কারণে, তো আমি 5 কেভিএও লিখে রাখলাম। তো এখন দেখুন, আমাদের এই অটো ট্রান্সফরমারটার ইফিসিয়েন্সি এখন আমাদের হিসাব করতে হবে। তো তার জন্য আমাদের ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে এর কপার লসটা। তাহলে কপার লসটায় কি ঘটনা ঘটবে সেটা ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে। তো এটা একটু ক্রিটিক্যাল। সরাসরি এটার কোনো ফর্মুলা বইতে দেয়া নাই, বাট আমি কিন্তু আমার থিওরি ক্লাসে অটো ট্রান্সফরমারের যে প্রথম থিওরি ক্লাসটা ছিল সেখানে আলোচনা করেছিলাম যে আমাদের একটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে যখন অটো ট্রান্সফরমারে কনভার্ট করা হয় তখন আমাদের কপার সেভিং হয়, এবং সেটা কিভাবে আসে সেটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছিলাম। এবং কপার সেভিং এর যে ফর্মুলাটা আমার আসছিল, অর্থাৎ পি কপার প্রাইম, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমার কপার সেভিং পিসি ইন্টু 1 - 1/k। কপার সেভিং এর ভ্যালুটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের এটা পি কপার। কপার সেভিং এর ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি ছিল হচ্ছে আমাদের পি কপার প্রাইম, মানে হচ্ছে অটো ট্রান্সফরমারের কপারটা ইজ ইকুয়াল টু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কপারের পাওয়ার ইন্টু আমার হচ্ছে 1 - 1/k। দেখুন, আমার কিন্তু থিওরি ক্লাসে এটা কিন্তু প্রমাণ করে দেওয়া ছিল। এখন এটা এক্সপ্লেনেশন করতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, যেহেতু এটা ম্যাথ ক্লাস। ওই ভিডিওটা আপনারা দেখে নিন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাইলে এখন দেখুন, অটো ট্রান্সফরমারের জন্য আমাদের পি কপার হচ্ছে কত, 0.2132। আর আমি যে সিস্টেমে আমি এই ফর্মুলাটা এনেছিলাম সেটাতে কি এটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে প্রাইমারি, অটো ট্রান্সফরমারে প্রাইমারি ডিভাইডেড বাই সেকেন্ডারি। তো আমাদের অটো ট্রান্সফরমারটার প্রাইমারি কত, প্রাইমারি হচ্ছে আমাদের 220, আর সেকেন্ডারিটা আমার হচ্ছে, সরি, 220, সরি এই জায়গাটায় একটু কারেকশন হবে আমাদের, পি কপার না, এটা ছিল আমাদের এম কপার, ডাব্লিউ কপার অ্যাকচুয়ালি। ঠিক আছে, ডাব্লিউ ওজনটা, ভরটা। ঠিক আছে, এই জায়গাটা আমি একটু ভুল করে ফেলেছি, দুঃখিত আন্তরিকভাবে আমি। 220 ডিভাইডেড বাই 110 আমাদের ভরে ফর্মুলাটা দেয়া ছিল। তাহলে সেই হিসাব করলে আমাদের এটা অ্যাকচুয়ালি আসতেছে 1 - 1/2, মানে হচ্ছে 0.2132 ইন্টু
ইন্টু 1/2 ইন্টু 1/2, এটা অ্যাকচুয়ালি আমার আসতেছে। তাইলে এখানে কিন্তু ফ্যাক্টরটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে হাফ। ঠিক আছে, আর ডাব্লিউ কপারটা হচ্ছে আগের কপারটার পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে আগের কপার লসের পরিমাণটা 0.2132 আমি ধরতেছি। তো সেটা অনুযায়ী আমার আসতেছে, এটা আসলে ডাব্লিউ কপার ইকুয়াল টু, আসলে এটা আসা উচিত না, 0.2132 না, এটাকেও আমার সরাইতে হবে অবশ্যই। এটা ডাব্লিউ কপার হিসেবেই আমার লিখতে হবে, কারণ এটা তো পি কপার অ্যাকচুয়ালি। ডাব্লিউ কপার ডিভাইডেড বাই 2। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ডাব্লিউ কপার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ভরের ক্ষেত্রে হয়। এখন কারেন্টের আমাদের লাগবে হচ্ছে আমাদের পাওয়ারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এই জিনিসটাকে আমাদের পাওয়ারে কনভার্ট করতে হবে, অর্থাৎ পি কপারে নিয়ে যেতে হবে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করব এখন, সেটাও আমাদের একটা কোশ্চেন। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে বেসিক্যালি যে কাজটা করতে হবে, যে আমরা এইখানে বুঝতে পারলাম যে এখানে ডাব্লিউ কপার ইন্টু হাফ, এটা আমাদের আসতেছে। ঠিক আছে, এখন ডাব্লিউ এর সাথে কিন্তু আমি আরেকটা সম্পর্ক ওই ইয়াতে আমি দেখিয়েছিলাম যে ডাব্লিউ কপার, ডাব্লিউটা আমার হচ্ছে প্রপোর্শনাল টু হয় হচ্ছে আমাদের এন ইন্টু আই। ঠিক আছে, টার্নস নাম্বার এবং কারেন্টের সমানুপাতিক। ঠিক আছে, এন ইন্টু আই, অর্থাৎ ডাব্লিউ এর রেশিও যা হবে, আমার এই আই এর রেশিওটা আমার আলটিমেটলি সেম হবে। তাইলে বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটবে, যে আমাদের আমি ডাব্লিউ কপার প্রাইম ইজ ইকুয়াল টু ডাব্লিউ কপার ডিভাইডেড বাই 2 বলতে পারি। একইভাবে আমি বলতে পারি আই কপার প্রাইম ইজ ইকুয়াল টু, আচ্ছা এই লাইনটাও আমি লিখে নেই, আই কপার প্রাইম, এটা বইতে কিন্তু সরাসরি ওরা করে দিচ্ছে, আমি কিন্তু এক্সপ্যান্ড করে দিচ্ছি পুরোপুরি ভাবে, যাতে আপনাদের বুঝতে তেমন একটা প্রবলেম না হয়। তাহলে হাফ ইন্টু ডাব্লিউ কপার, আই কপার সরি, তাহলে আই কপার প্রাইমটা হচ্ছে অটো ট্রান্সফরমারের কারেন্টটা, কপার ইয়ার কারেন্টটা, এবং আই কপারটা হচ্ছে আমাদের টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কারেন্টটা। এখন আমাদের এটাকে পাওয়ারে কনভার্ট করতে হবে। তো পাওয়ারের ফর্মুলা অনুযায়ী আমরা জানি যে কপার লস সমান আমার হচ্ছে আই স্কোয়ার আর। তাহলে আই স্কোয়ার আর যদি হয়, তাহলে আমার সামনের কোএফিসিয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি হাফ। তাহলে পি কপারে যখন এটাকে কনভার্ট করব, তখন অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা যেখানে যেটা রূপ নিবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হাফের উপর স্কোয়ার, সামনের যে ফ্যাক্টর জাস্ট সেই ফ্যাক্টরটার উপর স্কোয়ার, ইন্টু আমার হচ্ছে আই কপার। বেসিক্যালি এই হাফটা হচ্ছে কত পার্সেন্ট আগের তুলনায় লোডে আছে সেটার পরিমাণ। তাহলে আমরা তো এটা আগেও ইফিসিয়েন্সি ম্যাথে আমরা দেখেছিলাম যে যত অংশ লোড তার উপর হোল স্কোয়ার হয়, বিদায় এটা পি কপার, বারবার ভুল হচ্ছে, পি কপার, যত অংশ লোড তার উপর হোল স্কোয়ার হয় ইন্টু পি কপার। ঠিক আছে, তাহলে পি কপারটা এখন হচ্ছে আমাদের আগের এটা, এটা আমাদের কত, এটা 1/4, আর এটা হচ্ছে আমাদের 0.2132। তাহলে এইটাকে যদি আমরা এখন ক্যালকুলেটারে হিসাব করি, 0.2132 ডিভাইডেড বাই 4, এটা আমাকে রিটার্ন করতেছে 0.0533, 0.0533, 0.0533। কপার লসটা কিন্তু আগের তুলনায় কমে গেল, তার মানে ইফিসিয়েন্সি বাড়ার কথা। তাইলে এখন অটো ট্রান্সফরমারের ইফিসিয়েন্সিটা এখন আমরা বের করতে পারবো খুব ইজি ভাবে। এখন আমরা কিভাবে বের করব, আমাদের আউটপুট পাওয়ার জানা আছে, অটো ট্রান্সফরমারেরও আউটপুট পাওয়ার 5 কিলোওয়াট। তাহলে 5 5-এর মতোই রাখলাম, ডিভাইডেড বাই 5 প্লাস আয়রন লস। আয়রন লস কিন্তু পুরোপুরি কনস্ট্যান্ট, এটা অটো ট্রান্সফরমার নাকি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার তার উপরে ডিপেন্ড করে না, অলওয়েজ এক। তো এটা হচ্ছে আমাদের 50 ওয়াট, মানে 50 ডিভাইডেড বাই 1000, যেহেতু কিলোওয়াটে ধরছি আমরা, প্লাস এটার ভ্যালু আমরা মাত্র পাইলাম 0.0533, কিন্তু আমার হচ্ছে 100%। তাহলে এখন যদি এটাকে আমরা হিসাব করি, তাহলেই আমাদের অ্যান্সার পাওয়ার কথা। তো দেখুন আমার যোগ 50 ডিভাইডেড বাই 1000 যোগ 5, 5 ভাগ অ্যান্সার,
আমাদের আসতেছে 97.976%। অ্যান্সারটা আমি একটু চেক করে নিচ্ছি, এটা কত, 92, হ্যাঁ 97.97% দেওয়া। ঠিক আছে, সমস্যা নেই, 97.97%। এবার আমার আরেকটা জিনিস চাইছে কোশ্চেনে, এটা ইম্পর্টেন্ট ট্রিকি, সেটা হচ্ছে কারেন্ট ড্রন বাই দি হাই ভোল্টেজ সাইড। তো হাই ভোল্টেজ মানে অটো ট্রান্সফরমারে হাই ভোল্টেজ সাইড বুঝাইছে, তো এই কারেন্টটা কত হবে। ঠিক আছে, তো এখানে ভোল্টেজটা আমি 220 ভোল্ট দেখতে পাচ্ছি। তো আমরা আমাদের খুব সহজ ধারণা অনুযায়ী আমরা এখানে 5 কেভিএ বসিয়ে I1টা বের করতে পারি, বাট কন্ডিশন আছে। হ্যাঁ, 5 কেভিএ আমি বসাইতে পারি, আগের ক্লাসগুলোতে আমি উল্লেখও করেছি, বাট আমি কিন্তু বারবারই বলেছি সেগুলো ছিল আমাদের আইডিয়াল ট্রান্সফরমারে কে, বাট এখানে কিন্তু লস আসছে। আইডিয়াল ট্রান্সফরমারে কিন্তু লস হচ্ছে জিরো, কোনো আয়রন লস নাই, কোনো কপার লস নাই, বাট এখানে কিন্তু লস আছে। অর্থাৎ পি ইনপুটটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 5 কিলোওয়াটের সাথে যোগ হয়ে যাবে হচ্ছে এই যে এই অংশটুকু। ঠিক আছে, অর্থাৎ বেসিক্যালি আমাদের I1 কারেন্টটা অ্যাকচুয়ালি আমাদের হবে এই 5 প্লাস এত, এই তিনটার যোগফল। আমি যদি একটু লিখি, 5 + 50/1000, যেহেতু ইনপুট কারেন্টটা চাইছে, তো এখানে অবশ্যই ইনপুট পাওয়ার হিসেবে কিন্তু আমার অবশ্যই চেঞ্জ আসবে। এই নিচেরটা পুরোটা আমরা জানি ইনপুট। তো খেয়াল করবেন, ইফিসিয়েন্সি দেওয়া থাকলে খুব ভালো মতো খেয়াল করবেন, সেখানে কিন্তু আর 5 কেভিএ আউটপুট হবে না। এখন এটার সাথে ওয়ান, যেহেতু পাওয়ার ফ্যাক্টর 1 আছে, 1 গুণ দিলে কেভিএ তে কনভার্ট হবে, সেটাকে জাস্ট আমাদের কত, ভি দ্বারা ভাগ, ভি হচ্ছে এখানে 220 ভোল্ট। তাহলে দেখুন এটাকে আবার হিসাব করতেছি, 5 + 50/1000 প্লাস 0.0533 ডিভাইডেড বাই 220। সরি, উপরেরটা তো কিলোওয়াটে আছে, তো অবভিয়াসলি এটাকে কিলোওয়াট থেকে 1000 দিয়ে গুণ দিতে হবে, এটার সাথে 1000 গুণন, বিগ মিস্টেক। তাহলে এর সাথে 1000 গুণন মানে 23.19 অ্যাম্পিয়ার আসছে, 23.2 দেওয়া বইতে, সমস্যা নেই, 23.197 অ্যাম্পিয়ার বলতে পারি, 3 দশমিক পর্যন্ত নিলাম, 23.197 অ্যাম্পিয়ার। তো এই তো, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।